প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি আলোচনার কেন্দ্রবিন্দু এখন রাজনৈতিক অঙ্গনে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক এম.এ. কাইয়ুম। কাইয়ুম, ডক্টর ইউনূস তারেক রহমানের এই বৈঠক কি একান্ত নাকি আরও কেউ থাকবেন এই বৈঠকে, আর কি বিষয়ে আলোচনা হতে পারে বিস্তারিত জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি প্রথম পর্যায়ে একান্তভাবে হবে, 1-to-1 বৈঠক হবে। এটা গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মিডিয়াকে জানিয়েছেন। কিন্তু পরবর্তীতে ওনাদের 1-to-1 বৈঠক শেষ হওয়ার পর অন্য কেউ জয়েন করতে পারেন, এটা শফিকুল আলম আমাদের সাংবাদিকদের বলেছেন। দ্বিতীয়ত, এই বৈঠকটিকে কেন্দ্র করে যুক্তরাজ্য এবং সমস্ত ইউরোপ বিএনপি জাতীয়তাবাদী পরিবারের মধ্যে একটি আনন্দের উৎসাহের সঞ্চার হয়েছে। যুক্তরাজ্য বিএনপি গতকালকে জরুরি সভা করে বলেছে যুক্তরাজ্যে তাদের প্রায় 40টি শাখা সংগঠন রয়েছে এবং বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে। সেই অঙ্গ সংগঠনকে তাদের নেতার যেহেতু মিটিং, তাকে স্বাগত জানানোর জন্য সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলে হাজির হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইতিমধ্যেই নেতা কর্মীরা অনেকে যেতে শুরু করেছেন। আমিও 5 থেকে 10 মিনিটের মধ্যে হোটেলের সামনে পৌঁছবো। তারা বলেছে 7টার মধ্যে, এখন তো 7টা সকাল, আমাদের লন্ডনে 7টা 5 থেকে 10 মিনিট বাজে। কিছুক্ষণের মধ্যে আমিও হোটেলের সামনে চলে যাব, তখন আপনাদের আপডেট দিব। ইতিমধ্যে আপনারা জানেন এই মিটিংকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও লন্ডনে এসেছেন। সম্ভবত মিটিং এর শেষ দিকে এই মিটিংয়ে তিনি উপস্থিত থাকতে পারেন। এই সফর, তারেক রহমানের এই সফরটিকে ঘিরে গতকালকে যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কৈশোর আহমদ এবং সাবেক পুলিশ কর্মকর্তা এবং তারেক রহমানের আস্থাভাজন এবং সাংবাদিক গিয়াসউদ্দিন রিমন সেন্ট্রাল লন্ডনের পার্ক লেন হোটেলটি পরিদর্শন করেছেন। সেটা আমাদের নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আপাতত এই পর্যন্ত। আমি হোটেলের সামনে যাওয়ার পরে আপনাদের আরো নতুন নতুন আপডেট নিয়ে আসবো। থ্যাংক ইউ। কাইয়ুম, ধন্যবাদ আপনাকে।